পবিত্র শবে কদরের রজনীর আগে যদি কোনো মহিলা সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, আল্লাহ অবশ্যই তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের উম্মতদেরকে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা রমাজানের শেষ দশকে বেজর রজনীতে শবে কদর তালাশ করিও। প্রিয় দর্শক, আমরা অবশ্যই 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান শবে কদর ইনশাআল্লাহ তালাশ করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখে যান। পরবর্তীতে শবে কদরের রাত আসার আগ পর্যন্ত সূরাতুল ইখলাসের এই 5টি আমল অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। তো চলুন প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসের প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সাহাবীরা নবীজির সামনে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীম খতম করার মতো সমান সওয়াব দিবে? সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, এই রমাজান মাসে যদি আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করেন, তাহলে 70 গুণ বেশি সওয়াব পাইবেন। তাহলে 3 গুণ 70, 210টি কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, সূরাতুল ইখলাস তোমরা তিলাওয়াত করো। যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই বলে কি কুরআনুল কারীম পাঠ করতে হবে না? অবশ্যই পাঠ করতে হবে। প্রতিটি মুসলিম নর নারীর জন্য ইলম শিক্ষা করা, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে আইন। কুরআনুল কারীম অবশ্যই আপনাকে শিখতে হবে এবং সব সময় তিলাওয়াত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তিনি জাহান্নামের মধ্যে দেখলেন কিছু সংখ্যক ব্যক্তিকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে। আবার পুনরায় সেই মাথা পুনরায় সুন্দর হয়ে যাচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ করতেছে, আবার পুনরায় আগের মতো হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ও জিবরাইল, তাকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? এটা কোন আযাবের নমুনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই দুনিয়ায় আপনার যে উম্মতেরা কুরআনুল কারীম শিখবে না পাঠ করার কারণে, আবার তারা ভুলে যাইবে, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের এমন শাস্তির ব্যবস্থা করেছেন কবরে, আর জাহান্নামের মধ্যেও এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় দর্শক, আমরা কি পারবো না কুরআনুল কারীম পাঠ করতে? অবশ্যই পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, কুরআনুল কারীমের একটি হরফ যদি উচ্চারণ করো, সাথে সাথে 10টি করে নেক দিয়ে দিবেন আল্লাহ। প্রিয় দর্শক, যদি কেউ 3টি হরফ উচ্চারণ করে,
30টি নেক আল্লাহ তাআলা তাকে দান করবেন। নবীজি বলেন, আমি বলতেছি আলিফ লাম মিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না এই বাক্যগুলো সম্পূর্ণ একটি হরফ, বরঞ্চ আমি বলতেছি এই বাক্যগুলো আলাদা আলাদা হরফ। তো আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম বলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 30টি নেক দান করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই কোরআনুল কারীম শিখে পাঠ করব, আবার সূরাতুল ইখলাসও পাঠ করব। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের খতমের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কোরআনুল কারীমের খতমের সমান সওয়াব পান, জীবনটা অনেক ধন্য হবে। 2 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি তোমাকে একটি আমল বলছি। ওই সাহাবী বলল, কি আমল? নবীজি বললেন, ধনী হওয়ার আমল। শোনো, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে তোমার ঘর থেকে আল্লাহ চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন। ওই সাহাবী কিছুদিন পর্যন্ত এই নবীজির আমলটি করল এবং কিছুদিন পর সে দেখতে পাইল তার ঘরে আর কোনো অভাব নেই। তো প্রিয় দর্শক, আমরাও যখন ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহ আমাদের ঘর থেকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা কি চাই না দারিদ্রতা দূর করতে? আমরা কি চাই না যে টাকা পয়সার মালিক হতে? আমরা সবাই চাই। দুনিয়াতে কোনো মানুষ চায় না গরিব থাকতে, সবাই চায় কোটি কোটি টাকার মালিক হতে। যার কাছে টাকা নেই সে বুঝে টাকা পয়সার না থাকার জ্বালা কতটুকু। প্রিয় দর্শক, তো আমরা অবশ্যই ধনী হতে চাইলে, ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাইলে এই আমলটি অবশ্যই করব। এই ফাঁকে আরেকটি আমল বলি, যে আমল করলেও আপনি কোটি টাকার মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে অপর একজন সাহাবী বলতেছে, ভাইজান, আমি এই যে তোমার চলাফেরা দেখতেছি, তুমি যত টাকা ইনকাম করতেছো সব টাকাই তুমি ভেঙে ফেলতেছো। তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য কি কিছু রাইখা যাইবা না? তারা কিভাবে দিনাতিপাত করবে? ওই যে তুমি সকল টাকা ভেঙে ফেলতেছো, তারা কিভাবে পরবর্তীতে চলবে? ওই সাহাবী বলল, ও আমার ভাই শোনো, তুমি কি জানো না যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ওয়াকিয়া প্রতি রাতে তিলাওয়াত করে, জীবনেও তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। তুমি কি জানো না? তখন ওই ব্যক্তি বলল, এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী? তখন সে বলল, অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া প্রতি রাতে তিলাওয়াত করে, জীবনেও তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ও আমার ভাই শোনো, আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি, ও আমার সন্তানেরা, তোমরা যদি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করো, তোমাদেরকে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরাতুল ওয়াকিয়া হলো আর রহমান সূরার পরের সূরা। ইনশাআল্লাহ যদি আমরা ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাই, ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করব। আবার আমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করব। আল্লাহ আমাদের ঘর থেকে অচিরেই দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আর আমি যদি সেই দারিদ্রতাকে আমার কাছে পাইতাম, আমি তাকে সাথে সাথে হত্যা করে ফেলতাম, কারণ দারিদ্রতা হলো একটি অভিশাপ। প্রিয় দর্শক, এই দারিদ্রতার মধ্যে মানুষ যদি পড়ে যায়, তাহলে মানুষ নামাজ রোজা সব কিছু ভুলে যায়, দুনিয়ার টেনশনের মধ্যে নিহিত হয়ে পড়ে এবং সুদ
এই কার্যকলাপের সাথে সে ঢুকে যায়। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইব ইনশাল্লাহ। 3 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ। একজন সাহাবী এসে বলল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়, তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে আইসা বলল, ও নবী, এই যে অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, এটা আপনি একটু তাকে বললেন তো, যাতে সে পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও ভাই শোনো, তুমি কেন প্রতি রাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও? এটা তুমি কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। অন্যান্য সাহাবীরা আমি নবীর কাছে এসে বিচার দিয়েছে তোমার নামে। ওই সাহাবী বলল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ইখলাস আমি পাঠ করি, এটাকে আমি ভালোবাসি, আর ভালোবাসার জন্যই আমি এটা সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মুখের কথা যদি সত্যি হয়, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের কথা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত সম্পর্কে জানতে চান? চলুন জান্নাতের ছোট্ট একটা নিয়ামত সম্পর্কে জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে একটা মাঠ আছে, ওই মাঠের নাম হলো মাজিদ। ওই মাঠের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের সামনে দেখা দিবেন। সুবহানাল্লাহ। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল, তুমি কি জান্নাতের মাজিদ নামক মাঠটাকে চেনো? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই জান্নাতের মাজিদ নামক মাঠটাকে চিনি। আমি একদিন আল্লাহ তাআলাকে বলতেছিলাম, আল্লাহ, যেই মাজিদ নামক মাঠের মধ্যে আপনি জান্নাতীদেরকে নিয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন করবেন, সেই মাজিদ নামক মাঠ আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, তুমি এটা ঘুরে শেষ করতে পারবে না। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলল, ও আল্লাহ, আমি অবশ্যই ঘুরে দেখতে চাই। আমার 600 নূরের পাখা আছে। ও নবী শুনুন, আমি আসমান থেকে জমিনে আসতে আমার শুধু একটি নূরের পাখা ব্যবহার করতে হয়। আমার 600 নূরের পাখা আছে। আল্লাহ তাআলাকে আমি বললাম, আল্লাহ, আমি সেই মাজিদ নামক মাঠ ঘুরে দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, তখন আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, আমি তোমাকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, তুমি সেই মাজিদ নামক মাঠ ঘুরতে পারো। জিব্রাইল আলাইহিস সালাম বলল, ও নবী, আমি সেই মাঠের কাছে গিয়ে আমার একটি পাখা ব্যবহার করলাম, উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলাম। 2টি পাখা ব্যবহার করলাম, উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলাম। 3টি পাখা ব্যবহার করলাম, উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলাম। এইভাবে আমি 600 নূরের পাখা ব্যবহার করলাম। এইবার আমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলাকে বলতে লাগলাম, আল্লাহ, আমি কি ওই মাজিদ নামক মাঠ ঘুরে শেষ করতে পেরেছি? আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, তুমি মাত্র 4 ভাগের 1 ভাগ ওই মাঠের আয়তনের তুমি ঘুরে শেষ করতে পেরেছ। ও নবী, ওই মাঠ এইবার একটু হিসাব করে নিয়েন যে কত বড় হতে পারে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অনেকে মনে মনে ভাববেন যে ওই মাঠটা এত বড়, জান্নাতটা কত সুবিশাল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সেই জবাবও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার যেই বান্দাবান্দিকে আমি সর্বশেষ জান্নাত দান করব, তারপরে আর কাউকে জান্নাত দেব না, ওই জান্নাতটাই হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, জান্নাত যদি পেতে চান তাহলে সূরাতুল ইখলাসকে ভালোবাসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর ওই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। আপনি জান্নাতের মধ্যে বসে আছেন, এমন সময় মনে চাইল যে জান্নাতের কোনো পাখির গোশত খাইতে। এই বলার সাথে সাথে ফেরেশতারা ভুনা করে সেই পাখিটাকে আপনার সামনে আইনা হাজির করবে। কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না। দুনিয়ায় মানুষ যত দুঃখ কষ্টে থাকুক না কেন, জান্নাতে যখন প্রবেশ করবে সেই দুঃখ কষ্ট নিমিষেই ভুলে যাইবে। যেমনইভাবে দুনিয়াতে মানুষ দুঃখ থেকে যদি সুখের দেখা পায়, দুঃখগুলো আস্তে আস্তে ভুলতে থাকে, ঠিক জান্নাতের মধ্যে ঠিক এমনটাই হবে। তারপরে যেই আমলের কথা বলবো, 4 নম্বর আমল, সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করতে পারলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিশেষ 6টি পুরস্কার দান করেন। প্রিয় দর্শক, এই রমাজান মাসে যদি ওযুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করেন, আল্লাহ বিশেষ 6টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নফল ইবাদত করো, হাশরের মাঠে যখন মিজানের পাল্লায় আমল নামার ওজন ঘাটতি দেখা দিবে, অর্থাৎ তোমার নেক আমল ঘাটতি দেখা দিবে, আল্লাহ তাআলা তখন বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাবান্দির আমল নামায় দেখো তো এই নফল ইবাদত রয়েছে কিনা। যদি নফল ইবাদত থেকে থাকে তাহলে তোমরা সেই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদত করো, নফল ইবাদতের অনেক বেশি দাম। তো 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার রাগের 300টি দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, গোস্বার 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, এবং রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে রিজিক দান করবেন। এমন 300টি রিজিকের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন ইনশাআল্লাহ। তারপরের পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক 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 সওয়াব দান করবেন এবং জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। আপনি প্রশ্ন করতে পারেন যে জান্নাতটা কি এত সুবিশাল হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, আমি তোমাদেরকে বলছি শোনো, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মতকে আমি চিনি। তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন, তার সারা শরীর আগুনে একেবারে পুড়ে ছারখার হয়ে যাবে। সে আল্লাহ তাআলার কাছে আরজ করবে, আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন। আমি দীর্ঘকাল জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি কয়লার ন্যায় হয়ে গেছি। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করলাম। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি যে জান্নাত ফুলফিল হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করলাম, তুমি যেই দুনিয়ায় বসবাস করতে ওই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। প্রিয় দর্শক, এটা হলো সবচেয়ে নিম্ন মানের জান্নাত। আর যেই জান্নাতগুলো সবচেয়ে দামি দামি জান্নাত হবে, সেই জান্নাতের আয়তন কত সুবিশাল হতে পারে। তাই তো নবীজি বলেন, জান্নাতি মানুষও পরকালে আফসোস করবে, আবার জাহান্নামী মানুষও পরকালে আফসোস করবে। জান্নাতি মানুষগুলো আফসোস করবে, হায় রে কপাল, যদি আরেকটু ভালো করে আমল করতাম তাহলে তো আমি তার থেকেও ভালো মানের একটা জান্নাত পাইতাম।
জাহান্নামী মানুষগুলো আফসোস করবে, হায়রে কপাল, যদি তার থেকে আরেকটু এই বেশি আমল করতাম, গুনাহের কাজ না করতাম, শিরক না করতাম, তাহলে তো আমি সবচেয়ে নিম্নমানের জান্নাতটা পেলেও পেতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় মানুষ যেমন আফসোস করে, জাহান্নামী মানুষও আফসোস করবে, জান্নাতি মানুষগুলো আফসোস করবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনাকে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। এইবার একটু ভাবুন, সেই জান্নাতটা কত সুবিশাল হতে পারে। তারপরের পুরস্কার হলো, আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর সময় জবানে কালিমা নসিব রাখতে পারেন। প্রিয় দর্শক, যেই ব্যক্তির জবানে কালিমা নসিব হবে, সে অবশ্যই জান্নাতি হবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। নবীজি বলেছেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই পুরস্কারের কথা বলবো, অর্থাৎ যেই পুরস্কারের কথা বলবো, সেই পুরস্কারটি হলো, যদি আল্লাহ কবুল করে নেয়, মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার আমল, পঞ্চম নাম্বার আমল, সূরাতুল ইখলাস যদি কেউ বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। তো আমরা সূরাতুল ইখলাসের এই 5টি আমল অবশ্যই করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমি তো সব সময় বলি যে আল্লাহ যদি তৌফিক দান করে, দুনিয়ায় সকল কিছু সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দান করে, দুনিয়ায় কোনো কিছু সম্ভব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।